বন্ধুরা, যদি আপনি লোকেদের স্বভাবের ব্যাপারে জানতে পেরে যান তাহলে আপনি নিজেকে বরবাদ হওয়া থেকে বাঁচাতে পারেন। যদি আপনার স্বভাব খুবই সহজ সরল হয়ে থাকে তাহলে যে কেউ আপনার ফায়দা নিতে পারে। আপনি যতই ভালো মানুষ হয়ে উঠুন না কেন, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আপনার মজবুরির, আপনার ভালো মানুষের ফায়দা নিতে পারে। আপনি দেখে থাকবেন, মানুষ যতই ভালো হোক না কেন, কিন্তু কিছু মানুষ তাকেও ভালোভাবে বাঁচতে দেয় না। বাইরে থেকে তো দেখতে সবাই নিজেকে ভালো মানুষই বলে, কিন্তু পরে তার আসল সত্যি জানা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আজকের এই কাহিনীর মাধ্যমে আপনি খারাপ মানুষদের অগুণের ব্যাপারে জানতে পারবেন, যেগুলোকে যদি আপনি জেনে ফেলেন তাহলে আপনি অবশ্যই খারাপ লোকেদের থেকে বাঁচতে পারবেন। এটা জানার এবং বোঝার পর ওই খারাপ লোকেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আসুন এখন একটি কাহিনীর মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করা যাক। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, প্রাচীন সময়ে কুশীনগর নামের একটি নগর ছিল। ওই নগরে নানা ধরনের লোকেরা বসবাস করত। সেখানের লোকেদের মুখ্য কর্ম ছিল চাষাবাদ করা, আর কিছু মানুষেরা জীবজন্তুদেরও পালন করতেন, আর কিছু ধনী মানুষ ব্যবসাও করতেন। ওই নগরে ভোলা নামের এক যুবক থাকত। সে তার মা বাবার সমস্ত কাজে সাহায্য করত। তার মা বাবার একটি দোকান ছিল, সে ওই দোকানেও গিয়ে তাদের সাহায্য করত। যখনই ভোলা দোকানে বসতো তখন কেউ না কেউ অবশ্যই চলে আসতো এবং তার ভালো মানুষের ফায়দা নিতে থাকত। ভোলা যখন আশ্রমে যেত তখন তার বন্ধুরাও তাকে ভালো মন্দ বলতো, অথবা তার ভালো মানুষের সুযোগের ফায়দাও নিতে থাকতো, তাকে নিয়ে মজাও করতে শুরু করে দিত। এই ব্যাপারে ভোলা খুবই চিন্তিত হয়ে ওঠে। একদিন আশ্রমের কিছু শিষ্য ভোলাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় আর তাকে আম পাড়ার জন্য একটি গাছের মধ্যে চড়তে বলে। যখন ভোলা ওই গাছের মধ্যে উঠে পড়ে তখন বাকিরা তাকে নানান বাজে বাজে কথা বলে উত্তেজিত করতে থাকে। তাড়াহুড়োর ফলে ভোলা নিচে নামতে শুরু করে আর নিচে পড়ে যায়। এর ফলে তার খুবই আঘাত লাগে। ভোলা কখনোই কারোর ব্যাপারে খারাপ ভাবত না, কিন্তু যখন কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করত কিংবা তার সুযোগের ফায়দা নিত তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ত। এই ব্যাপারে বিরক্ত হয়ে একদিন ভোলার বাবা ভোলাকে খুবই অপমান করে। তার বাবা বলে যে তুমি কি বুঝতে পারো না, সামনের ব্যক্তি তোমার সুযোগের ফায়দা নিচ্ছে। লোকেদের একটু যাচাই করে বিশ্বাস করো, লোকেদের গুণ এবং অগুণের ব্যাপারে জানতে শেখো। ভোলা খুবই নিরাশ এবং হতাশ হয়ে পড়েছিল। সে ভাবে যে আমি তো সবার সঙ্গে ভালো করি, কিন্তু আমার সঙ্গেই কেন খারাপ হচ্ছে? আমি তো সবার ভালোর ব্যাপারে ভাবি, কিন্তু বেশিরভাগ সময় আমাকেই কেন এই সমস্ত খারাপ লোকেদের মুখোমুখি হতে হয়? যদি আমি ওই সমস্ত ব্যক্তিদের অগুণের ব্যাপারে জেনে যাই তাহলে আগের থেকেই আমি সচেতন হয়ে যাব, যাতে করে আমি বারবার ধোঁকা খাওয়া থেকে বেঁচে যাব। এরপর বারবার কেউ আমার সুযোগের ফায়দা নিতে পারবে না, বারবার আমাকে সমস্যার মুখোমুখি হতে হবে না। ভোলা সমস্ত ব্যক্তিদের সমানভাবেই দেখত, সে কারোর মধ্যে ভেদাভেদ করত না, কিন্তু বেশিরভাগ সময় তার এই অভ্যাসের জন্যই সে সমস্যায় পড়ে যেত। ধীরে ধীরে ভোলা রাত্রের সময়ও খারাপ বিচার আসতে শুরু করে। ভোলা সবসময় এই সমস্ত কথাই ভাবতে থাকে। এরপর তার মাথার মধ্যে হঠাৎ করে একদিন আসে যে যদি আমি এই সমস্ত কিছু গুরুদেবকে বলি তাহলে কেমন হয়? হয়তো তিনি আমার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, কারণ তিনি তো অনেক বেশি জ্ঞানী। পরের দিন সকালে ভোলা আশ্রমে যায় এবং সেখানে গিয়ে গুরুদেবকে সে নিজের সমস্ত কথা খুলে বলে। ভোলা বলে, হে গুরুদেব, আমি লোকেদের ব্যবহারকে বুঝতে পারি না। আমি বুঝতে পারি না যে কোন মানুষটি আমার ভালো করবে আর কোন মানুষটি আমার খারাপ করবে। বেশিরভাগ লোকেরা আমার সঙ্গে খারাপই করে। আমি সবার সঙ্গে ভালো করি, কিন্তু আমার সঙ্গেই কেন সব সময় খারাপ হয়? হে গুরুদেব, দয়া করে আমাকে রাস্তা দেখান। আমি এই ব্যাপারে খুবই বিরক্ত হয়ে উঠেছি। আমার বন্ধুরাও সব সময় আমার ক্ষতিই করে। অনেকবার আমাকে তারা খুবই সংকটের মধ্যে ফেলে দেয়। আমি নিজের মা বাবার কাছেও বকা খাই। হে গুরুদেব, কোনো উপায় বলুন যাতে করে আমি এই সমস্যা থেকে বাইরে বের হতে পারি। গুরুদেব ওই ভোলার কথা খুবই ধ্যান দিয়ে শোনেন আর বলেন, হে ভোলা, আজ আমি তোমাকে মানুষের 8টি অগুণের ব্যাপারে বলবো। যদি এই 8টি অগুণ কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তুমি ওই ব্যক্তির থেকে দূরে চলে যাবে, তাহলে তুমি বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে। তুমি বুঝে যাবে
যে মানুষ আমাদের যে কোনো সময় ধোঁকা দিতে পারে আর আমাদের জীবনকে বরবাদও করে দিতে পারে। এরপর গুরু ভোলাকে বলেন যে প্রথম অগুণ হলো যারা অন্যকে ধোঁকা দেয় আর তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। অনেক সময় তুমি হয়তো দেখে থাকবে কিছু মানুষ যারা অন্যকে ধোঁকা দেয়, কিন্তু যখন তোমার কাছে আসে তখন তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। সে অন্যকে এই জন্য ধোঁকা দিয়েছে কারণ তার দরকার ওই ব্যক্তির থেকে পূরণ হয়ে গেছে। এই জন্য সে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে, কারণ তার মধ্যে এখন তার আর ফায়দা নেই। এই ধরনের মানুষেরা তোমার ভাবনার সঙ্গে খুব তাড়াতাড়ি খেলতে শুরু করে দেয়। তাদের তোমার ভাবনার কোনো কিছুই আসে যায় না, কারণ তারা তোমার ভাবনার সঙ্গে সংযুক্তই হয় না। এই জন্য যখন তুমি জানতে পারবে যে ওই ব্যক্তি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তখন তুমি ওই ব্যক্তির সঙ্গে ভাবনাত্মকভাবে কখনোই সংযুক্ত হতে যাবে না। এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখাটাই সবথেকে ভালো কাজ। প্রথমে তো তুমি এটা জানার চেষ্টা করো যে সামনের ব্যক্তি যে তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় সে কেমন। যদি তুমি জানতে পারো যে সামনের ব্যক্তি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তখন তুমি ওই ব্যক্তির সঙ্গে কখনোই সম্পর্ক তৈরি করতে যাবে না। কারণ এই ধরনের মানুষ যদি তোমার সঙ্গে সংযুক্ত হয় তাহলে তোমার কোনো ভালো কিছুকে দেখেই সংযুক্ত হবে, কারণ তারা জানে যে তোমার মতো সরল সোজা মানুষকে খুব তাড়াতাড়ি বোকা বানানো যেতে পারে। কারণ তুমি ওই সামনের ব্যক্তির ব্যাপারে ভালো ভাবছো, কিন্তু সামনের ব্যক্তি কি উদ্দেশ্যে তোমার সঙ্গে সংযুক্ত হতে চাইছে সেটা তুমি জানতে পারো না। এই জন্য যে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে তার ব্যাপারে ভালোভাবে জানার চেষ্টা করো। একবারেই কাউকে ভরসা করতে যাবে না। যদি সে অন্য মানুষকে ধোঁকা দিয়েছে তাহলে আপনাকেও অবশ্যই ধোঁকা দিতে পারে। এই জন্য এই ধরনের মানুষদের থেকে দূরে থাকবে। এরপর গুরু ভোলাকে বলেন দ্বিতীয় অগুণ হলো অন্যের ব্যাপারে গুজব ছড়ানো আর আড়ালে খারাপ কথা বলা। গুরু বলেন, হে ভোলা, তুমি হয়তো দেখে থাকবে কিছু লোক যখন তোমার সঙ্গে কথা বলে তখন তোমার সামনে অন্য কারোর ব্যাপারে খারাপ কথা বলে। তারা কখনোই তার ব্যাপারে ভালো কথা বলেই না, শুধুমাত্র তার ব্যাপারে খারাপ কথা বলতেই থাকে। সে তোমার সামনে অন্য কারোর সম্পর্কে খারাপ কথা এই জন্য বলে যাতে করে তুমি তার কথায় খুশি হও। এটা হলো তাদের চাল। সে তোমার বিশ্বাসকে অর্জন করতে চায় যাতে করে তুমি তার উপর ভরসা করে ফেলো, আর সে আগামী দিনে তোমার সুযোগের ফায়দা তুলতে পারে। এই সময় যখন কোনো ব্যক্তি তোমার সামনে অন্য কারোর ব্যাপারে খারাপ কথা বলে তখন তুমি তার ব্যাপারে কখনোই খারাপ কথা বলতে যাবে না। তুমি শুধু চুপচাপ শুনতে থাকো। যদি তুমিও তার ব্যাপারে খারাপ কথা বলতে শুরু করে দাও তাহলে এর অর্থ হলো সামনের ব্যক্তি তার উদ্দেশ্যে সফল হয়ে গেছে। এই জন্য যদি সামনের ব্যক্তি তোমার সামনে অন্য কারোর ব্যাপারে খারাপ কথা বলে আর যদি তুমি ওই তৃতীয় ব্যক্তির ব্যাপারে কোনো কিছুই জানো না তাহলে তুমি কখনোই তার ব্যাপারে খারাপ কথা বলতে যাবে না। আর এই ধরনের যে কোনো ব্যক্তি যে অন্যের ব্যাপারে তোমার সামনে খারাপ কথা বলে তার সঙ্গে কখনোই সম্পর্ক রাখতে যাবে না। এই ধরনের ব্যক্তির থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে, কারণ এরা হলো ওই ব্যক্তি যারা তোমাকে নিজের চালে ফাঁসানোর চেষ্টা করে। এরপর গুরুদেব বলেন যে এই তৃতীয় অগুণ যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তার থেকে দূরে সরে যাবে। সেটা হলো যারা সমাজ বিরোধী এবং অসামাজিক কাজকর্মে সংযুক্ত থাকে, যারা সমাজের মধ্যে উপদ্রব অশান্তি ফেলানোর কাজ করে, যারা সমাজের মান্যতার বিরুদ্ধে কাজ করে, তারাই হলো অসামাজিক তত্ত্ব। এমন কিছু মানুষ আছে যারা যে দেশের মধ্যে থাকে, যে রাজ্যের মধ্যে থাকে, তারা ওই রাজ্যের ব্যাপারেই খারাপ খারাপ কথা বলতে থাকে আর সমাজের লোকেদের মধ্যে বিরোধিতার জন্ম দেয়, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া লাগিয়ে দেয় আর সমাজের খারাপ ধান্দা শুরু করে। তারা এই সমস্ত কিছু নিজের ফায়দার জন্য করে। এই জন্য যদি তুমি এই ধরনের কোনো ব্যক্তির ব্যাপারে জানতে পারো তাহলে তুমি কখনোই এই সমস্ত লোকেদের সঙ্গে সম্পর্ক রাখতে যাবে না, কারণ এই ধরনের মানুষ তোমার বরবাদির কারণ হয়ে উঠতে পারে। এই ধরনের মানুষের সঙ্গে সবসময় দূরত্ব বজায় রাখবে, কারণ এই ধরনের মানুষ যখন প্রশাসন দ্বারা ধরা পড়বে তখন তারা তোমারও নাম নিতে পারে আর তুমি শুধুই তাদের জালে ফেঁসে যাবে। বন্ধুরা, আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা কোনো দোষ ছাড়াই কারাগারে বন্দী আছে। এই ধরনের মানুষ যারা সমাজের মধ্যে অসামাজিকতা ছড়ানোর কাজ করে, তারা তোমার সঙ্গে এই জন্যই সংযুক্ত হতে চায় যাতে তুমি তাদের চালে ফেঁসে যাও আর তারা তোমাকে তাদের হাতিয়ারের অংশ করে তুলতে পারে।
এই জন্য তুমি যদি কখনো এই ধরনের অসামাজিক লোকেদের ব্যাপারে জানতে পারো তাহলে তুমি সঙ্গে সঙ্গে তাদের থেকে দূরে সরে যাবে। এরপর গুরু বলেন যে এই চতুর্থ অগুণ যদি তুমি কোনো মানুষের মধ্যে দেখতে পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে তার থেকে দূরে সরে যাবে। সেটা হলো যারা নিজের মা বাবাকে তিরস্কার এবং অনাদর করে। গুরু বলেন যে তুমি একটু ভাবো, যারা নিজের মা বাবাকে সম্মান করে না, তাদের সেবা করে না, তাদের কথা মানে না, তাহলে তোমার কথা সে কিভাবে শুনবে? এমন অনেক মানুষ আছে যারা নিজের মা বাবার কোনো কথাই মানে না, তাদের গালিগালাজ পর্যন্ত করতে থাকে। তাহলে তুমি একটু ভাবো, যে ব্যক্তি নিজের মা বাবার হতে পারেনি, যারা তাকে জন্ম দিয়েছে, যারা তাকে লালন পালন করে বড় করে তুলেছে, যখন সে তাদের হতে পারেনি তাহলে তোমার কিভাবে হবে? এই জন্য এই ধরনের ব্যক্তির সঙ্গে তুমি সবসময় নিজের দূরত্ব বজায় রাখবে, না হলে পরে আফসোস করতে হবে। এরপর গুরু পঞ্চম অগুণের ব্যাপারে বলতে গিয়ে বলেন যে যারা জীবনের ব্যাপারে সবসময় নিরাশাজনক কথাবার্তা বলে, সম্পূর্ণভাবে নেগেটিভ, আর যে কোনো কাজ করার আগে ভয় পায়, কারণ এই ধরনের ব্যক্তিদের সঙ্গে থেকে তুমি জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। কারণ এই ধরনের মানুষ তোমাকে সবসময় হতাশ করতে থাকবে, সবসময় তোমার উৎসাহকে কম করে দেবে। যদি তুমি এই ধরনের লোকেদের সঙ্গে থাকো তাহলে তুমি কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না। কারণ যখন কোনো মানুষ সমস্যায় থাকে তখন তার উৎসাহের দরকার পড়ে, আর যখন তোমার উৎসাহের দরকার পড়বে তখন এই ধরনের মানুষ তোমাকে সবসময় হতাশ করতেই থাকবে, যাতে করে তোমার মনোবল কম হয়ে পড়বে। অতএব এই ধরনের ব্যক্তির সঙ্গ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। এরপর গুরুদেব ষষ্ঠ অগুণ বলতে গিয়ে বলেন যে এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখবে যারা নিজেদের করা ভুল কর্মে তোমাকেও ভাগীদার করে তোলে। গুরু ভোলাকে বলেন যে যখন কেউ খারাপ কাজ করে আর তোমাকে ওই খারাপ কাজের জন্য উস্কায়, তাহলে ওই ধরনের লোকেদের সঙ্গ কখনোই দেবে না। যদি তুমি জানতে পারো যে এই ব্যক্তি ভুল কিংবা ভুল কাজ করছে আর আমাকে দিয়েও খারাপ কাজ করানোর চেষ্টা করছে, তাহলে তুমি এই ধরনের মানুষের থেকে দূরে সরে যাবে। এরপর গুরুদেব সপ্তম অগুণ বলতে গিয়ে বলেন যে এমন লোকেদের সঙ্গে কখনোই থাকবে না যারা তোমার ভুল কথায় বা কাজে কখনো বিরোধিতা করে না। গুরু ভোলাকে বলেন যে এটা হয়তো তোমার শুনতে একটু আজব বলে মনে হবে, কিন্তু এটা একদমই সত্য কথা। তোমার বন্ধু বান্ধব কিংবা তুমি যার সঙ্গে থাকছো, যদি তুমি কোনো ভুল কাজ করছো আর তারা তোমার ভুল ধরিয়ে দিচ্ছে না কিংবা তোমাকে এটা বলছে না যে তুমি ওই ভুল কাজটি করো না, এতে তোমার ক্ষতি হতে পারে, তাহলে এই ধরনের ব্যক্তির সঙ্গ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। কারণ যদি তোমাকে কেউ তোমার ভুল ধরিয়ে না দেয় তাহলে তুমি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে না। কারণ কখনো কখনো নিজের ভুল নিজেই বুঝতে পারা যায় না। যখন অন্য কেউ আমাদের ভুলকে দেখে তখন সে বুঝতে পারে যে আমি কি ভুল করছি, আর যদি ওই ব্যক্তি ওই সময়ই আমাদের ভুলকে ধরিয়ে দেয় তাহলে ওই ভুলের কারণে ভবিষ্যতে যে সংকট আসবে সেটা কেটে যাবে। এই জন্য তুমি এই ধরনের ব্যক্তির সঙ্গ ছেড়ে দেবে। এরপর গুরু অষ্টম এবং সর্বশেষ অগুণ বলতে গিয়ে বলেন যে যার জন্য অর্থই হলো সবকিছু, মানবতা এবং সম্পর্কে কোনো গুরুত্ব দেয় না, এমন ব্যক্তির সঙ্গ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। এই ধরনের মানুষ কোনো ধরনের সম্পর্ক রাখার যোগ্যই নয়। কারণ যে তোমার থেকে তোমার অর্থ নিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব অথবা আত্মীয়তা রাখার চেষ্টা করবে, সে তোমার ভাবনাকে কখনোই বুঝতে পারবে না, আর না তো তোমার খারাপ সময়ে সে কখনোই তোমার সঙ্গ দেবে। কারণ তোমার অর্থ দেখে সে তোমার সঙ্গে সংযুক্ত হচ্ছে। এই ধরনের ব্যক্তির সঙ্গে কখনোই সম্পর্ক গড়ে তুলবে না, সে তোমার যতই কাছের লোক হোক না কেন। কারণ এই ধরনের মানুষ তোমার অনেক কাছের লোক হয়ে ওঠার চেষ্টাও করে। গুরু আরও বলেন যে যদি আপনি একজন মহাত্মা হয়ে থাকেন তাহলে নিজের কথার মাধ্যমে আপনি এই ধরনের লোকেদের পরিবর্তন করার চেষ্টা করুন, কিন্তু যদি আপনি একজন সামাজিক প্রাণী হন তাহলে আপনি এই ধরনের মানুষদের থেকে দূরে সরে যান। এরপর গুরু বলেন, হে ভোলা, যদি তুমি আমার এই 8টি কথা খুব ভালোভাবে বুঝে যাও তাহলে জীবনে কখনোই তুমি কোনো সমস্যার মধ্যে পড়বে না, আর না তো তুমি কখনো বরবাদ হবে, আর না তো কখনো কেউ তোমার সুযোগের ফায়দা তুলতে পারবে। গুরু এটা বলে সেখান থেকে উঠে যান আর নিজের আশ্রমে থাকা গাছেদের মধ্যে জল দিতে শুরু করেন, আর ভোলা গুরুকে প্রণাম করে নিজের ঘরে চলে যায়। তো বন্ধুরা, আমি জানি যে আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান
তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।